চিকিৎসা নয় লুটপাটের আখড়া, দুর্নীতি দালাল চক্রে জর্জরিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, লুটপাটের আখড়া এমন শিরোনামে গেল ৩০ সেপ্টেম্বর দৈনিক সময়ের আলো মাল্টিমিডিয়াতে একটি ভিডিও সংবাদ প্রকাশ হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। অভিযানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযানে ওষুধ কেনাকাটায় বিপুল পরিমাণে অনিয়মের প্রমাণ পায় দুদক দল। ৬ অক্টোবর সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন স্টোররুম ও পরিচালকের কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদক। অনুসন্ধানকালে কর্মকর্তারা হাসপাতালের ওষুধ মজুদ, ক্রয় আদেশ, নথিপত্র ও সরবরাহ প্রক্রিয়া পর্যালোচনা করেন। সময়ের আলোর প্রকাশিত সংবাদে ওষুধ কেনাকাটায় ভয়াবহ অনিয়মের তথ্য উঠে আসে। পেন্থোটাল সোডিয়াম ইনজেকশন, যার বাজার মূল্য ১০১ টাকা, সেটি কেনা হয়েছে ১২৯৯ টাকায়। কেবল এই ইনজেকশনেই হাসপাতাল ক্ষতির মুখে পড়ে প্রায় ৪৮ লাখ টাকার। অভিযোগ উঠেছে এই দুর্নীতিতে জর্জরিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ মাসুদ পারভেজ, কুমিল্লা মহানগর ড্যাব সভাপতি ডাক্তার এম হাসান ও প্রধান সহকারী দেলোয়ার হোসেন। ওষুধ কেনাকাটায় এ ধরনের অনিয়মের প্রমাণ সামনে আসতেই স্থানীয় সামাজিক সংগঠনগুলো অভিযুক্তদের অপসারণের দাবি তোলেন। একই সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কেন্দ্রীয় কমিটি ইতিমধ্যেই সংগঠনটির কুমিল্লা জেলা, মহানগর ও হাসপাতাল শাখার কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। অনিয়মের বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আবেদন করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা দুদক কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসান। জানান, ৩টি ঔষধ কেনাকাটায় নথি যাচাই বাছাই করে অনিয়মের প্রমাণ পেয়েছে। বিষয়টি বিস্তারিত তথ্যের জন্য কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ের পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আসছিল, সে বিষয়ে আমরা কমিশনের থেকে পারমিশন পেয়ে আমরা অভিযানে যাই। অভিযানে গিয়ে আমরা রেকর্ডপত্র এবং তাদের স্টক লেজার, তারপর অন্যান্য যে রেকর্ডপত্রগুলো আছে এগুলো পরীক্ষা করে আমরা দেখি এবং এখানে কিছুটা অনিয়ম পেয়েছি। তা আমরা কমিশনের কাছ থেকে বিস্তারিত অনুসন্ধানের জন্য এটা অনুমোদন চাইব। কমিশন থেকে পারমিশন পাওয়ার পরে আমরা এই পূর্ণাঙ্গ অনুসন্ধান করতে পারবো। দৈনিক ৫০০ শয্যার এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন প্রায় ১,০০০ রোগী, অথচ কার্যত সেবা পান মাত্র অল্প কয়েকজন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল একসময় ৪ জেলার মানুষের শেষ আশ্রয় ছিল, কিন্তু এখন এটি দুর্নীতি, দালাল চক্র ও অনিয়মের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে হাসপাতালটির যাত্রা শুরু হয়। ১৯৯২ সালে যুক্ত হয় মেডিকেল কলেজ, অথচ বর্তমানে সেবার নামে এসেছে চরম অবনতি। মোরশেদ আলম, সময়ের আলো।